প্রতি ইঞ্চি মাটি আমার পবিত্র যায় আমাদের মাটি। দিল্লি বা ওয়াশিংটন যারা মাটির দিকে চোখ তুলে তাকাবে আমরা তাদের বিরুদ্ধে বারুদ হয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ। সাথীয় বন্ধুগণ, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবার যে দাবি জানানো হয়েছে, মনে করবেন না এটা আমাদের দুর্বল কোন দাবি। আমরা 2013 সালে ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমি মঞ্চের রক্তাক্ত হয়েছি। 2021 সালে আমাদেরকে হত্যা করেছে, বছরের পর বছর বিনা বিচারে আমাদেরকে কারারুদ্ধ করে রেখেছে। সেই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে যদি পুনর্বাসন করবার কোন দুঃস্বপ্ন কেউ দেখেন, তাহলে আমরা পরিষ্কার ভাষায় বলে দেই তার সঙ্গে আমরা আওয়ামী লীগের চেয়ে ভিন্ন কোন আচরণ করব না। শেখ হাসিনা গিয়েছে যেই পথে, আওয়ামী লীগের দালালরাও যাবে সেই পথে। কোন রাজনৈতিক দল অথবা সরকারের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা ফ্যাসিবাদের কোন দোষর যদি বাংলার রাজনীতিতে এই ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করবার প্রয়ত্ন চালায়, তাদের সঙ্গে আমরা লড়াই করব ইনশাআল্লাহ। জাতীয় বন্ধুগণ, সর্বশেষ আমাদের কথা হলো শাপলার শহীদ যারা শাহাদাত বরণ করেছেন, ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিটি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে। শাপলার সকল শহীদদের পরিচয়গুলো যতটুকু সম্ভব ফ্যাসিবাদী আমলে অধিকাংশ বীর শহীদদের লাশ গুম করা হয়েছে, লাওয়ারিস হিসেবে তাদেরকে দাফন করা হয়েছে। সরকারের তৎকালীন গোয়েন্দা সংস্থার কাছে যদি তার কোনো তথ্য থেকে থাকে, আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাবো আমার শাপলা চত্বরের বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া প্রতিটি লাশ, গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে, জাতির কাছে প্রকাশ করতে হবে।